আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 13, 14 এবং 15 এই 3টি অঙ্ক সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। 13 নম্বর অঙ্ক, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? চৌবাচ্চাটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। প্রথমেই আমরা চৌবাচ্চার আয়তন নির্ণয় করব। আমরা লিখি, দেওয়া আছে চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, চৌবাচ্চার প্রস্থ 4 মিটার এবং চৌবাচ্চার উচ্চতা 2 মিটার। চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য হলো 5.5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 2 মিটার। এখন এই 3টি মিটার গুণ করলে হয় ঘনমিটার। গুণফল হলো 44 ঘনমিটার। পানির আয়তন লিটারে পরিমাপ করা হয়। আমরা এখন চৌবাচ্চার আয়তন ঘনমিটারকে লিটারে প্রকাশ করব। আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে 44কে 1000 দিয়ে গুণ দেই। ঘনমিটার লিটারে প্রকাশ হলো। যেহেতু 1 ঘনমিটার সমান 1000 লিটার, গুণফল 44,000 লিটার। চৌবাচ্চাটি পানি ভর্তি, অতএব পানির আয়তন 44,000 লিটার। আমরা লিখি, সুতরাং চৌবাচ্চার পানির আয়তন 44,000 লিটার। এখন এই চৌবাচ্চার পানির ওজন কত কিলোগ্রাম তা জানতে চেয়েছে। আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন সমান 1 কিলোগ্রাম। সুতরাং এই 44,000 লিটার পানির ওজন নির্ণয় করব। তাহলে 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন হবে 1 গুণন 44,000 কিলোগ্রাম, গুণফল 44,000 কিলোগ্রাম। উত্তর, চৌবাচ্চার পানির আয়তন 44,000 লিটার এবং চৌবাচ্চার পানির ওজন 44,000 কিলোগ্রাম। 14 নম্বর অঙ্ক, আয়তাকার একটি মাঠের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। প্রতি বর্গমিটার 1 টাকা 90 পয়সা দরে গাছ লাগাতে 10,260 টাকা ব্যয় হয়। প্রতি মিটার 2 টাকা 50 পয়সা দরে ওই মাঠের চারদিকে বেড়া দিতে মোট কত ব্যয় হবে? এটি হলো একটি আয়তাকার মাঠ। এই মাঠের প্রস্থ হলো ক মিটার, দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ ক গুণন 1.5 মিটার। প্রথমেই আমরা আয়তাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করব। যেহেতু আয়তাকার মাঠের প্রস্থ দেওয়া নেই, সেজন্য প্রস্থের মান ধরে নিব। মনে করি আয়তাকার মাঠের প্রস্থ ক মিটার। সুতরাং আয়তাকার মাঠের দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ, তাহলে 1.5 গুণন ক মিটার। এখন আয়তাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য 1.5 গুণন
মিটার গুণন প্রস্থ হলো মিটার সমান 1.5 ক আর ক গুণ করলে হয় ক বর্গ, মিটারে আর মিটারে গুণ করলে হয় বর্গ মিটার। মাঠের ক্ষেত্রফল পেলাম 1.5 ক স্কয়ার বর্গমিটার। প্রতি বর্গমিটার অর্থাৎ 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 1 টাকা 90 পয়সা। তাহলে এই 10,260 টাকা কত বর্গমিটার ঘাস লাগাতে পারে তা নির্ণয় করি। আমরা লিখি 1.90 টাকা ব্যয় হয় 1 বর্গমিটার ঘাস লাগাতে, সুতরাং 1 টাকা ব্যয় হয় 1 ভাগ 1.90 বর্গমিটার ঘাস লাগাতে, সুতরাং 10,260 টাকা ব্যয় হয় বেশি পরিমাণ জায়গা। তাহলে 1 গুণন 10,260 ভাগ 1.90 বর্গমিটার। 1.90 দিয়ে 10,260কে ভাগ করলে ভাগফল হয় 5,400 বর্গমিটার। আমরা মাঠের ক্ষেত্রফল পেলাম 1.5 ক স্কয়ার বর্গমিটার, আর এই মাঠে ঘাস লাগাতে খরচ হয়েছে 10,260 টাকা, আর এর পরিমাণ হলো 5,400 বর্গমিটার। আমরা তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 1.5 ক স্কয়ার সমান 5,400। আমরা ক এর মান নির্ণয় করব, তাহলে বা ক স্কয়ার সমান 5,400 ভাগ 1.5। 5,400কে 1.5 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 3,600, বা ক সমান কয়ের উপর স্কয়ার, এখানে রুট হিসাবে চলে যাবে, তাহলে 3,600, বা ক সমান রুট 3600কে লিখতে পারি 60 স্কয়ার। সুতরাং ক সমান রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে থাকে 60। আমরা প্রস্থ ধরেছিলাম ক, সুতরাং প্রস্থ ক সমান 60 এবং দৈর্ঘ্য হবে 1.5 ক সমান 1.5 গুণন ক এর মান হলো 60। 1.5কে 60 দিয়ে গুণ দিলে হয় 90 মিটার। এখানে দেখো আমরা প্রস্থ 60 মিটার পেলাম আর দৈর্ঘ্য 90 মিটার, দুই পাশে 90 আর দুই পাশে 60, তাহলে 90 আর 90 যোগ করলে হয় 180, 60 আর 60 যোগ করলে হয় 120। আয়তক্ষেত্রের পরিসীমা হলো 300 মিটার। এখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করব। সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণন দৈর্ঘ্য হলো 90 মিটার আর প্রস্থ হলো 60 মিটার সমান 90 আর 60 এর যোগ করলে হয় 150, 150কে 2 দিয়ে গুণ করলে হয় 300 মিটার। আমরা পরিসীমা নির্ণয় করলাম 300 মিটার। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2 টাকা 50 পয়সা। তাহলে পরিসীমা 300 মিটার, এই 300 মিটার বেড়া দিতে কত ব্যয় হবে তা নির্ণয় করি। মাঠের 1 মিটার বেড়া দিতে ব্যয় হয় 2.50 টাকা, সুতরাং মাঠের 300 মিটার বেড়া দিতে ব্যয় হয় 300 গুণন 2.50 টাকা, গুণফল 750 টাকা। উত্তর 750 টাকা ব্যয় হবে। 15 নম্বর অঙ্ক, একটি ঘরের মেঝে
কার্পেট দিয়ে ঢাকতে মোট ৭,২০০ টাকা খরচ হয়। ঘরটির প্রস্থ ৩ মিটার কম হলে ৫৭৬ টাকা কম খরচ হতো। ঘরটির প্রস্থ কত? ঘরটির প্রস্থ যদি ৩ মিটার কম হয় তাহলে ৫৭৬ টাকা কম খরচ হয়। আমরা তাহলে বলতে পারি যে ৫৭৬ টাকা খরচ হয় যখন প্রস্থ ৩ মিটার। তাহলে ৭,২০০ টাকা যখন খরচ হয় তখন ঘরটির প্রস্থ কত হবে? আমরা লিখি ৫৭৬ টাকা খরচ হয় যখন প্রস্থ ৩ মিটার। সুতরাং ১ টাকা খরচ হয় যখন প্রস্থ কম হবে ৩/৫৭৬ মিটার। সুতরাং ৭,২০০ টাকা খরচ হয় যখন প্রস্থ বেশি হবে, তাহলে ৩ গুণন ৭,২০০ ভাগ ৫৭৬ মিটার। এখন ৩ দিয়ে ৫৭৬কে ভাগ যায় ১৯২ সমান ৭,২০০ ভাগ ১৯২ মিটার। ৭,২০০কে ১৯২ দিয়ে ভাগ দিলে ভাগফল হয় ৩৭.৫ মিটার। ঘরটির প্রস্থ পেলাম ৩৭.৫ মিটার। সুতরাং নির্ণেয় ঘরটির প্রস্থ ৩৭.৫ মিটার। উত্তর ৩৭.৫ মিটার। এতক্ষণ অনুশীলনী ৩-এর ১৩, ১৪ এবং ১৫ এই ৩টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে ১৬ নম্বর থেকে অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।